ঘটনাটা আমার বন্ধুর সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার বন্ধুর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ইন্ডিয়া বর্ডারে তাদের গ্রামটা অবস্থিত। সঙ্গত কারণে আমি তাদের গ্রামের নামটা উল্লেখ করছি না। আর আমার বন্ধু বর্তমানে কাতারেই থাকে। ঘটনাটা 1997 দিকে। আর আমার বন্ধুদের যে বাড়িটার দক্ষিণেই ছিল একটা, অল্প একটু দক্ষিণে, অতটা দূরে না, সামান্য সামান্য দক্ষিণে একটা 3 রাস্তার মোড়। আর ওই 3 রাস্তার মোড়ে একটা বাঁশঝাড় অবস্থিত। বাঁশঝাড়ের পাশেই একটা পরিত্যক্ত জমি, যেখানে অনেক আগাছায় ভরপুর ছিল, কারণ কেউ চাষাবাদ করতো না। আর তাদের বাড়ির পূর্ব পাশেই ছিল ইন্ডিয়া বর্ডারের যে তারকাটা বেড়াটা, ওইটা বেশি দূর না, তাদের বাড়ি থেকে দেখা যায়। তো রাসেল ভাই, যখন ঘটনাটা ঘটে তখন ধান কাটার মৌসুম। মানুষজন ধান কেটে বাড়িতে নিয়ে গেছে খালি জমি। আর ওই জমিগুলোতে গ্রামের ছেলেরা বা ছেলেমেয়েরা খেলাধুলা করতো। এমনই একদিন বিকেলবেলা আমার বন্ধু, তার বড় ভাই, তাদের কিছু সহপাঠী নিয়ে খেলাধুলা করতেছে। খেলা শেষ এক পর্যায়ে যখন মাগরিবের আজান দেয়, তখন তারা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তো তাদের বাড়িতে আসতে হলে ওই বাঁশঝাড়ের সামনে দিয়ে আসতে হবে। আমার ঘটনাটা মূলত বাঁশঝাড়টাকে নিয়ে রাসেল ভাই। তো বাড়িতে আসার সময় এক পর্যায়ে আমার বন্ধুর বড় ভাই আমার বন্ধুকে বলতেছে যে আমরা একসাথেই দৌড় দিব, আমরা দেখি কে আগে বাড়িতে যেতে পারে। যে বাবা সেই কাজ, একসাথে দৌড় দিল। যেহেতু আমার বন্ধুর বড় ভাই বয়সে বড় বা একটু দেখতে শুনতে লম্বা, তো ওনার স্পিডটাও ছিল একটু বেশি, দৌড়ের স্পিডটা। তো একসাথে দৌড় দেয়, কিন্তু উনি সামনে আর আমার বন্ধুটা ছিল পিছনে। যখন তারা বাঁশঝাড়ের সামনে আসে, তখন আমার বন্ধু অনুভব করলো কে যেন তাকে এক টানে বাঁশঝাড়ের মধ্যে নিয়ে গেল। আর সে বাঁশঝাড়ের মধ্যেই চুপচাপ বসে আছে। আর সে দেখতেছে তার বড় ভাই দৌড়ে বাড়ির দিকে চলে যেতেছে। বাঁশঝাড় থেকে তাদের ঘর, তাদের উঠান, ঘর থেকে কে আসতেছে কে যেতেছে সব কিছুই দেখা যায়, কারণ তাদের বাড়ির চারপাশে কোনো বেড়া বা কোনো দেয়াল ছিল না, একেবারে খোলামেলা জায়গা, যেহেতু গ্রাম অঞ্চল। তাও আবার 1997-এর ঘটনা। তো এক পর্যায়ে অনেকক্ষণ সময় কেটে গেল রাসেল ভাই। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর আমার বন্ধু বাঁশঝাড় থেকে বের হইতে পারতেছে না। সে অনেক চেষ্টা করেও সে বেরোতে পারতেছে না। এইভাবে অনেক সময় পার হওয়ার পর আমার বন্ধুর মা যখন বন্ধুর বড় ভাইকে জিজ্ঞেস করলো যে আমার বন্ধু কোথায়, তখন উনি বললো যে আমরা তো একসাথে দৌড় দিছি, কিন্তু আমি তো বাসায় আসছি এখন, ও কোথায় আমি তো আর দেখি নাই। তো এটা শোনার পর উনি একটু অবাক হলেন যে একসাথে দৌড় দিল, অথচ বড় ছেলে আসছে, ছোট ছেলে এখনো আসে নাই। তো উনি একটু খোঁজাখুঁজি শুরু করলেন, দেখলেন যে না, কোথাও নাই। এক পর্যায়ে আমার বন্ধুর বড় ভাই, বন্ধুর মা, বন্ধুর বোন সবাই খোঁজাখুঁজি শুরু করলো, দেখলো নাই। তো আমার বন্ধুর মা উঠানে বসে কান্নাকাটি করতেছে। তো ওনার কান্নাকাটি শুনে আশেপাশে যারা ছিল, আশেপাশে বাড়িঘরে সবাই আসলো, এসে জিজ্ঞাসা করলো যে কি হলো। তো সবাই ঘটনাটা জানার পর তারাও অনেক খোঁজাখুঁজি শুরু করলো। এক পর্যায়ে আমার বন্ধুর বাবা বাড়িতে আসলেন। উনি এসে দেখলেন যে এই ঘটনা, শুনলেন এই ব্যাপার। তখন উনিও খোঁজাখুঁজি করা শুরু করলেন। ঘটনাটা রাসেল ভাই পুরো গ্রামটা জানাজানি হয়ে গেছে যে অমুককে পাওয়া যাচ্ছে না, বা অনেক খোঁজাখুঁজি পরেও তার কোনো খোঁজ মিলছে না। তো অনেক মানুষ তাদের বাড়িতে আসলো, কিন্তু আমার বন্ধু সব কিছু দেখতেছে, কে কি বলতেছে। একটু জোরে জোরে কথা বললে ওদের বাড়ি থেকে বাঁশঝাড় এখানেও শোনা যায়। তো কান্নাকাটির আওয়াজ সে শুনতে পাচ্ছে, অনেকজন মানে অনেক লোকজন, সে সব কিছুই দেখতে পাচ্ছে। কিন্তু সে কথা বলতেছে যে আমি এখানে, আমি চিৎকার করে করে, সে চিৎকার করে করে বলতেছে যে আমি এখানে, কিন্তু তার কথাটা কেউ শুনতে পাচ্ছে না। আর সে অনেক চেষ্টা করেও সেই বাঁশঝাড় থেকে বেরোতে পারতেছে না। তো এমন একটা পর্যায়ে যখন গ্রামের অনেক মানুষ
একত্রিত হয়ে গেছে তাদের বাড়িতে। তো সবাই চিন্তা করলো যে আমরা গ্রামের অনেকগুলো মানুষ আমরা আহ, বিভক্ত হয়ে যাব, যে এক একটা দলে 8 জন 10 জন, তো এইভাবে কিছু মানুষ আমরা চারিদিকে আমরা খুঁজে দেখব। তো সবাই যার যেমন চলে গেছে, খোঁজাখুঁজি শুরু করলো। কিছু লোক আসলো, তারা ওই যে Boot পরিত্যক্ত FM জমিটা for যেটা night. আজ আসা ভরপুর সেটাতে দেখবে, বা বাস যান নিয়ে পত্র এলাকাতে তারা খোঁজখবর মানে খোঁজাখুঁজি শুরু করবে। ওই মাঠটাতেও গেল যেখানে আমার বন্ধুরা খেলাধুলা করছে, সেখানে গেল, না সেখানে আমার বন্ধু নাই। আর খোঁজাখুঁজি করার এক পর্যায়ে তারা ওই জমিটা, পরিত্যক্ত জমিটা পর্যন্ত পরিষ্কার করে ফেললো, কিন্তু ওইখানে আমার বন্ধুকে পাওয়া গেল না। তাদের মধ্যে একজন হঠাৎ করে বললো যে বাঁশঝাড়ের মধ্যে দেখি। বাঁশঝাড়টা একটু মোটামুটি বড় ছিল। তো তারা 2 জন বাঁশঝাড়ের মধ্যে ঢুকলো। একজন অলরেডি আমার বন্ধু মাথার উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। খোঁজাখুঁজি করার সময় আমার বন্ধু মাথার উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার বন্ধুকে দেখতে পারতেছে না। আর আমার বন্ধু চিৎকার করে করে বলতেছে যে আমি এখানে। তো তারা না দেখতে পেয়ে আবার আমার বন্ধুর বাড়িতেই চলে গেল সবাই। আমার বন্ধু তখন একটু রাগ হলো যে কি ব্যাপার, আমি এত জোরে জোরে চিৎকার করে বলতেছি, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে না, নাকি আমার সাথে ফাজলামো করতেছে। তো হঠাৎ করে আমার বন্ধু খেয়াল করলো যে তার দুই পাশে তারই বয়সের 2টো ছেলে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তারা দুজনেই বাঁশঝাড়ের মাথায় উঠে গেছে আর খেলা করতেছে দুজনেই একসাথে। এক বাঁশঝাড়ের মাথা থেকে আরেক বাঁশঝাড়ের মাথায় লাফ দিয়ে দিয়ে তারা আসা যাওয়া করতেছে। এক পর্যায়ে আমার বন্ধুকে ইশারা দিয়ে তারা ডাকলো উপরে আসার জন্য। আমার বন্ধুও হঠাৎ করে উপরে উঠে গেল, কিন্তু কীভাবে উঠে গেল সে নিজেও জানা না। সেও তাদের মতো এক বাঁশের মাথা থেকে আরেক বাঁশের মাথা এইভাবে আসা যাওয়া করতেছে। আর রাসিবা, এটা কিন্তু সম্ভব না যে একটা 8-10 বছরের বাচ্চা বা 8-10 বছরের একটা ছেলে একেবারে বাঁশের মাথায় উঠে এক বাঁশের মাথা থেকে অন্য বাঁশের মাথায় লাফ দিয়ে দিয়ে আসা যাওয়া করাটা কিন্তু এটা কিন্তু ইম্পসিবল। কারণ বাঁশের মাথাগুলো অনেকটাই চিকন এবং কি অনেকটাই হালকা হয়। আচ্ছা, যাই হোক, তো এভাবে অনেকক্ষণ খেলার পর আমার বন্ধু হঠাৎ করে বললো যে ওর খিদে লাগছে। এই কথাটা বলার পর হঠাৎ করে সে নিজেকে একটা বাজারের মধ্যে আবিষ্কার করলো, আর ওই বাজারটাই ছিল তার সম্পূর্ণ তার অপরিচিত। কারণ আমাদের তখন একটাই বাজার ছিল, আর এখন হয়তো আরো কিছু বাজার আশেপাশে হয়েছে, কিন্তু আগে একটাই বাজার ছিল, আর এই বাজারটাতেই সবাই বাজার করতো। আমরা, আমার বন্ধুরা সবাই আমরা এই বাজারটায় বাজার করি। তো ওই বাজারটা তার সম্পূর্ণ অপরিচিত। সে দেখলো যে বাজারে মানুষজন সবকিছুই ঠিক আছে, আসা যাওয়া করতেছে, কেউ দোকানদার, কেউ কেনাকাটা করতেছে, সবাই যার যেমন স্বাভাবিক। তো সে অনেকক্ষণ ঘোরাফেরা করলো বাজারে। ঘোরাফেরা করে এক পর্যায়ে সে দেখলো তার কাছে টাকা নাই, সে কীভাবে খাবে। তারপর সে একটা দোকানে গেল, গিয়ে বললো যে আমার খুব পানির পিপাসা লাগছে, আমি পানি খাবো। দোকানদার তাকে পানি দিল খাওয়ার জন্য, সে পানি খাইলো। সে আমাকে বললো যে আসলে যে পানিটা অনেক স্বাদ ছিল, এরকম পানি সে আর কখনো খায় নাই। তো দোকানদার তাকে জিজ্ঞাসা করলো যে তুমি আর কিছু খাবে কিনা, মিষ্টি আছে, রসগোল্লা আছে, তুমি কি খেতে চাও, খাও, সমস্যা নাই। তখন আমার বন্ধু বললো না, আমার আর খিদা নাই, পানিটা খাওয়ার পর থেকে আমার পেট ভরে গেছে, আমার আর খিদা নাই। তো সে দোকান থেকে বের হয়ে আবার হাঁটাহাঁটি শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার সে আবার ওই 2টো ছেলের সাথে দেখা। আবার তারা একটু ঘোরাঘুরি করলো বাজারে। ঘোরাঘুরির এক পর্যায়ে হঠাৎ করে সে দেখলো সে আবার বাস ছেড়ে নিজেকে বাস ছেড়ে আবার আবিষ্কার করলো, আবার চুপচাপ বসে আছে একা। এদিকে আবার তার বাড়ির থেকে কান্নার আওয়াজ আসতেছে, তার মা বা বড় বোন সবাই কান্নাকাটি করতেছে। সে সব কিছু দেখতে পাচ্ছে। তো এভাবে অনেকক্ষণ হয়ে গেল রাসেল ভাই, সম্ভবত রাত 11টা 11:30। আর তখন কিন্তু 97 রাত 11টা 11:30 কিন্তু অনেক রাত রাসেল ভাই, তাও গ্রামের জন্য।
তো আমার বন্ধুকে অনেক খোঁজাখুঁজির পর যখন না পেয়ে গ্রামবাসীরা যার যেমন বাড়িতে চলে যেতেছে, তো শেষে দুজন, একেবারে সবার লাস্টে দুজন, তো ওনারা বাড়িতে যাওয়ার সময় বাজারের সামনে দিয়ে যেতেছে, একজন হঠাৎ করে একটা সিগারেট ধরাছিল ভাই। সিগারেট ধরানোর পর যখন বাজারের সামনে দিয়ে যেতেছে, আমার বন্ধু চিৎকার করে ওরা বলতেছে যে কাকা আমি এখানে। হঠাৎ করে রাসেল ভাই ওই দুজন লোক বাজার কিন্তু অতিক্রম করে ফেলছে। তো যিনি সিগারেট খাইতেছে হঠাৎ করে উনি থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে তখন ওনার পাশের জন বলতেছে যে কী ব্যাপার, কী হয়েছে? তখন উনি বলছে যে আমি মনে হয় কিছু একটা শুনছি, বাজার থেকে মনে হয় কিছু একটা আওয়াজ আসতেছে। তখন ওনার কাছে একটা লাইট ছিল রাসেল ভাই, টর্চ লাইটের মতো। আমার বন্ধু বললো যে একটা লাল ধরনের একটা টর্চ লাইট ছিল, ওটা দিয়ে উনি যখন বাজারের দিকে লাইটটা মারলেন, দেখলেন যে আমার বন্ধু বসে আছে এবং আমার বন্ধুর পাশে দুটো ছেলে তারে বয়সে, কিন্তু তারাই গ্রামের না, এবং তারা হঠাৎ করে উধাও হয়ে গেছে রাস্তাতে। এটা দেখে ওনারা আর কোনো কিছু চিন্তা Boot না FM করে for আমার night. বন্ধুর 2 হাত ধরে টেনে হিঁচড়ে আমার বন্ধুকে বাজার থেকে বের করে আমার বন্ধুদের যে বাড়ির দিকে দৌড় দিছে। আমার বন্ধু বারবার চিৎকার করে বলতেছে যে কাকা আমাকে ছেড়ে দেন, আমার হাত ছিঁড়ে যেতেছে, আমাকে পিছন থেকে টেনে ধরে আছে, কিন্তু কে ধরে আছে তা বলতে পারতেছি না। তারা তো আর কোনো কথা না বলে তারা দৌড় দিকে আছে আমার বন্ধুকে নিয়ে, দৌড়ে আমার বন্ধুকে উঠানে গিয়ে পড়লো। আমার বন্ধু সেখানে অজ্ঞান হয়ে গেল। তখন হুজুরকে ডাকা হলো, হুজুর আসলো, এসে বন্ধুকে পানি ফোড়া তাপিজ দিয়ে দিল। আর আমার বন্ধুকে যে দুজন নিয়ে আসছে তারা সম্পূর্ণ ঘটনাটা খুলে বললো যে হে পাপা আমরা এটা দেখছি। এরপরে আমার বন্ধুর সাথে অনেক বছর আর কোনো কিছুই ঘটে নাই, আলহামদুলিল্লাহ আমার বন্ধু সুস্থ ছিল। কিন্তু বছর মনে হয় 1 বছর অথবা 2 বছর পর আমার বন্ধু ঘুমাচ্ছিল, আমার বন্ধুর ভাই দুজনে ঘুমাচ্ছিল। আমার বন্ধুর মা হঠাৎ করে রাতে কান্নার আওয়াজ শুনতে পায়। উনি ওঠার পর উনি আমার বন্ধুদের রুমে গিয়ে দেখে যে মশারের ভিতরে মোরগ আকৃতির একটা জন্তু, যার ডানাগুলো ছিল অনেক বড়। ওই ডানাগুলো দিয়ে আমার বন্ধুকে মারতেছে, বাড়ি মারতেছে, যেমনটা কবুতরে মারামারি লাগলে যেমনটা করে ডানা দিয়ে, ঠিক একইভাবে। এটা দেখে উনি চিৎকার করে উঠছে। ওনার চিৎকারে ওই মোরগ আকৃতির যে জন্তুটা, এটা হাওয়ার মতো আপনার মশারি বেদ করে বাইরে বেরিয়ে আসছে, এসে দরজার নিচ দিয়ে চলে গেছে। আরেকটা কথা আছে ভাই, গ্রাম অঞ্চলে আপনার যে টিনের ঘরগুলো থাকে, টিনের ঘরগুলার যে দরজার নিচ দিয়ে ছোট্ট একটা পাকা জায়গা থাকে, ঘর ঝাড়ু দেওয়ার পর ময়লাগুলো যেন খুব তাড়াতাড়ি বের করে ফেলে দেওয়া যায়, এই জন্য এ খালি জায়গাটা রাখা। ওই জায়গাটা দিয়ে এই জিনিসটা বের হয়ে গেছে। যাওয়ার সময় এটা নখের আঁচড়গুলো ওই মাটিতে, নখের আঁচড়ের ছাপগুলো ছিল রাসেল ভাই। তো যখন চিৎকার দিয়ে উঠছে আমার বন্ধুর মা, আমার বন্ধুর বাবা ঘুম থেকে উঠলো, বড় ভাই, বন্ধুর বোন, সবাই ঘুম থেকে উঠছে, কি হয়েছে। তখন উনি বললো যে এই ব্যাপার। তো এখন সবাই গেল, দিয়ে দেখলো যে আমার বন্ধুর পিঠ পুরো লাল হয়ে আছে, যে ডানা দিয়ে যে বাড়ি মারছিল সেটার মানে এই কারণে লাভ হয়ে আছে পিঠ। মনে হয়েছে যে তাকে কেউ অনেক জোরে কিছু দিয়ে মারছিল পিঠের মধ্যে। তো যাক, আবার হুজুরকে নিয়ে আসা হইল, হুজুর আবার পানি পড়া তাবিজ দিল। এরপর আমার বন্ধু আবার ভালো, যাক আলহামদুলিল্লাহ। তারপর আমার বন্ধু বিয়ে করলো, বিয়ের 1 বছর পর সেম একই ঘটনা। আমার বন্ধুর ওয়াইফ
রাতে হঠাৎ করে শুনতে পান যে আমার বন্ধু কান্না করতেছে। হঠাৎ চোখ মেলেই দেখেন যে সেম আমার বন্ধুর মা যেটা দেখছে যে মরু আকৃতির একটা জিনিস আমার বন্ধুকে মারতেছে, অনেক বড় বড় ডানা। উনি চিৎকার করে উঠছে, সেম ওইটা আগের মতো হাওয়ার মতো মশারে বেশ করে বেরিয়ে গেছে এবং ওই দরজার নিচ দিয়ে চলে গেছে। তখন উনি সবাইকে বলার পর সবাই গিয়ে দেখে যে ওই মাটিতে আবার নখের আঁচড়ের দাগ। তা আবার আরো একটা বড় হুজুরকে দেখানো হলো, হুজুর তাবিজ দিল, পানি করা দিল। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার বন্ধু অনেক ভালো আছে, আর কোনো ঘটনা তার সাথে ঘটে নেই।